আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো দারুণ মজার লোভনীয় স্বাদের মুখরোচক টক ঝাল মিষ্টি আমের আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমের এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। খুব অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি আমের এই আচারটা তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই টক ঝাল মিষ্টি আমের আচার তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমগুলো কিভাবে কেটে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। এক একটা আম আমি 8 থেকে 10 পিস করে কেটে নিয়েছি। তারপর আমের গায়ে আমি দাগ কেটে নিয়েছি। আর আজকে আমি খোসা সহ আমের আচার তৈরি করব। এজন্য আমি খোসাগুলো ফেলে দেইনি। প্রথমে আমি আমগুলো সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে একটু বেশি পরিমাণে পানি বলক তুলে নিয়েছি। তারপর কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো গলে যাবে। এইভাবে করে আম সেদ্ধ করে নিলে আমের মধ্যে যে কষ থাকে সেই কষটা চলে যাবে। আমি প্রায় 1 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আমগুলো সেদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ঝরা দিয়ে নেব। গরম পানিতে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে ঝরা দিয়ে নিতে হবে। আমি একটা ছাঁকনিতে ঝরা দিয়ে নিয়েছি। এবারে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দেব, তাহলে আমের পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে। আচারের জন্য এবারে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া, 2টা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি, 3টা দিয়ে দিচ্ছি ছোট এলাচ, 1 চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে মশলাটাকে ভেজে নিতে হবে। আমি মশলাটা 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। মশলা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেব। আচার বানানোর জন্য চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এই আচারের মধ্যে তেলের পরিমাণটা কম দিতে হবে। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, 2টা তেজপাতা। এবারে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। আমি পাঁচফোড়ন 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা 2 টেবিল চামচ। আমি কালো সরিষা দিয়েছি, আপনারা ইচ্ছে করলে সাদা সরিষাও দিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আদা রসুনের পেস্ট আর সরিষা বাটা তেলের সাথে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবারে হলুদ মরিচের গুঁড়া আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমি যে প্রথমে আমগুলো সেদ্ধ করে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম সেই আমগুলো দিয়ে দিচ্ছি। আমের পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। আমি আম মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এই আচারের জন্য 1 কাপ চিনি পারফেক্ট। যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আমের সাথে মিক্স করে নেব। আর চিনিটা দেওয়ার পর কিন্তু আমের মধ্যে পানি উঠবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এখানে ভিনেগারের পরিমাণটা ঠিক রাখতে হবে। ভিনেগারের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আচারের মধ্যে ভিনেগারের গন্ধ আসবে। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন।
এবারে সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেব। আর এখানে কিন্তু হোয়াইট ভিনেগার আর চিনি দেওয়ার কারণে পানি উঠেছে, এই পানিতেই আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রাভাবে আর পানি দিতে হবে না, পানি দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এবারে আমি আমগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে আচারের জন্য স্পেশাল মশলা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে পাটায়ও বেটে নিতে পারেন, তবে মশলাটা কিন্তু আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে, বেশি মিহি করা যাবে না। আর এ পর্যায়ে বেশি নাড়াচাড়া করলে আচারটা ভেঙে যাবে, কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। আর আচার রান্না করার পুরোটা সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে রান্না করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে নিচ থেকে লেগে যাবে। আমের আচারটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার। এবারে চুলা থেকে নামিয়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আচার আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবারে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আচারটা কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। আমের এই আচারটা কিন্তু একটা শুকনো বয়মে রেখে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, তবে গরম গরম বয়মে রাখা যাবে না, ভালো করে ঠান্ডা করে তারপর বয়মে রাখতে হবে। এই তো হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। এটা বানানো কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।